চীনের গ্রামে এসে সত্যি আমি হতবাক। ঢাকার গুলশানের কোটি টাকার ফ্ল্যাটে থেকেও যে নাগরিক সুযোগ সুবিধা আপনি পাবেন না, চীনের এই পাহাড়ি গ্রামের একজন সাধারণ মানুষ প্রতিদিন সেই সুযোগ সুবিধা ভোগ করতেছে। আমি বর্তমানে আছি চায়নার সিচুয়ানের একটা প্রত্যন্ত গ্রামে। চীনের গ্রামের একজন সাধারণ মানুষের জীবন কেমন, এটা দেখতেই মূলত আমি এই গ্রামে এসেছিলাম। গ্রামের সাধারণ মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, বিদ্যুৎ থেকে শুরু করে নিরাপত্তা, চিকিৎসা ব্যবস্থার কথা শুনে আমি সত্যিই হতবাক। চায়নার গ্রামের যে জিনিসটা সবচেয়ে বেশি আমাকে আশ্চর্য করে সেটা হচ্ছে চায়নার গ্রামের মানুষের আন্তরিকতা। আজকের ভিডিওতে চায়নার এই আন্টির সাথে ঘুরে ঘুরে দেখবো ওনার ঘরবাড়ি। তার আগে প্রথমে চলুন দেখি এই গ্রামে কি কি সুযোগ সুবিধা আছে। এই যে দেখেন গ্রামের রাস্তা, মানে চায়নার গ্রাম, মানে এই জায়গাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। মানে আমার এইখানে এসে খুব ভালো লাগতেছে। মনে করেন এদের মধ্যে মূলত অর্থনৈতিক অবস্থা ভালো হলে আর কি যারা হয়, নয়তো বা এই যেরকমভাবে গ্রামের মধ্যে দেখেন এই যে একটা কত সুন্দর বাড়ি গ্রামের মধ্যে দেখছেন, এত সুন্দর বাড়ি করা গ্রামের মধ্যে শুধু কৃষিকাজ করা সম্ভব না। আসলে চায়নার অর্থনৈতিক অবস্থা যে কতটুকু উন্নত, কতটুকু মানে আগায় গেছে আর অর্থনৈতিকভাবে কতটুকু সমৃদ্ধ হয়েছে আপনি মনে করেন এরকম গ্রামগুলোতে আসলে বুঝতে পারবেন। দেখেন যেটা একটা গ্রামের রাস্তা, যে ফাঁকা রাস্তা, যে পাশ দিয়ে মনে করেন সামনে ঘরগুলো দেখেন, সামনে যে ঘর কত সুন্দর, ওই যে এখানে মনে করেন এসে বিশ্রাম করে, দেখা যাচ্ছে সামনে লাকড়ির মতো আছে, ওটা দেখবো আস্তে আস্তে। আর ওই পাশে দেখেন, ওই পাশে হয়েছে ঘর বাড়ি। যেমন এখানে মনে করেন কৃষিকাজ করছিল, মানে কিছুদিন আগে সরিষা ছিল, এই সরিষাগুলো কেটে ফেলছে। আর এখানে দেখেন একটা বাড়ির, মানে একটা বাড়িতে নিজেদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যে বিভিন্ন ধরনের শাকসবজি প্লাস হচ্ছে কাঁচামরিচ, ওর পেঁয়াজ রসুন সব কিছুই আছে, ওনারা সব কিছুই করেন। আর হচ্ছে বিদ্যুতের লাইন দেখছেন। আর এই পাশটা হিসেবে যেরকমভাবে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেলে আমি জিজ্ঞেস করছিলাম ওনাদেরকে যেরকম ছোটো ছোটো ঘরগুলো কেন বানানো হয়েছে। ওনারা বলছে কাজ করে যদি কেউ টায়ার্ড হয়ে যায় তাহলে ওনাকে রেস্ট করে আর কি। আর এছাড়া ধরনের বিভিন্ন ধরনের শাকসবজি সুন্দর করে এখানে রোপণ করছেন আর কি। দেখে কিন্তু অসাধারণ। আসলে কিন্তু গ্রামের এরকম পরিবেশে আপনার যদি মনে করেন সব কিছু থাকে, মনে করেন একটা ঘর, একটা বাড়ি, তারপরে হচ্ছে মনে করেন আপনার মনে করেন এরকম যাতায়াতের রাস্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। আর আবার দেখেন এই যে সৌর বিদ্যুতের এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ওই যে দেখেন সৌর বিদ্যুৎ ইউজ করে, এই যে মনে করেন এই লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ এখান দিয়ে যাতায়াত করলে সবাই লাইট ব্যবহার করতে পারে আর কি। আর এই পাশে দিয়ে মনে করেন সামনে অনেক চলে গেছে, ওই যারা দেখতেছিলাম যে এই পাশে যদি আমরা যাই তাহলে এই পাশে দেখেন ওই যে টিউবওয়েলের মতো দেখা যাচ্ছে। বাহ, আমাদের আঞ্চলিক ভাষাটাকে বলে কল, আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলে একটু জানেন তো? ও আসলেই তো টিউবওয়েল, বাবা রে বাবা, মানে আমার বিশ্বাস হইতেছে না। বাহ, ঘুরতে ঘুরতে এই দেন কে এসে পড়ছে, একজন আই, নিন হাও আই, নিন হাও নিন হাও, 这个怎么说中文呢？这个我刚刚看了这个，这个怎么说中文？这个你们怎么叫？你们叫钢管筋。哦，那么是钢管筋，你这很 টিউবওয়েল在那的。这个水可以喝吗？可以喝这水。哇，哦，我拿来帮你看了。哇，哦，你们这边喝啊？我们主要喝的就是地下水，吊水。那很卫生。哦，明白。这个我们国家也有。有没得？啊，有。是的。是不是钢管筋？钢管筋是的，我们农村有，我们叫是 tube oil。啊？ tube oil，我们叫是 tube oil。啥子？ tube oil，tube oil。OK， 你们叫它是什么？叫它什么？嗯，对，叫它钢管筋。钢管筋，我们叫是那个 tube oil call call 啊？ call。OK， 错了吧？ওনারা বললাম যে ওনারা বলতেছিলাম আর কি যে আমরা এলাকায় আমাদের দেশে বসে বলে রাখি হচ্ছে টিউবওয়েল যে মাত্র ডাকে। আর ওনারা বললাম এটা ওনারা বলার জন্য টিউবওয়েল, উনি বলতে পারতেছেন না, বললাম কল বলার জন্য আমাদের আঞ্চলিক ভাষায় বলে, উনি ওটা বলতেছেন না, বলতে পারতেছেন না। এরপর আমি ছেড়ে দিলাম। হাও শেষ নিন তো না为什么你们盖这个房子呢？您可以告诉我。我们这个是不所谓是房子，所谓是以前修的临时房子。啊，临时房子。哦，比如说一个人休息的话，他来这边休息。哦哦。累了，他说来这边休息吗？这边我们那儿平时那儿哦靠干的。ও, এই দেখেন আপনার উনি বলতেছেন মানে এটা হচ্ছে এটা কোনো ঘর না, এটা হচ্ছে মানুষ যখন পরিশ্রম করে আসা ক্লান্ত হয়ে যায় এই যে এখানে এসে বিশ্রাম করে।老年人走累了，想那儿休息一下，哦我们就靠这儿。在家里可以。就这儿休息。ও আচ্ছা, ওনার কথা অনুযায়ী যারা ওল্ড পিপল, বৃদ্ধ মানুষ যদি কাজ করতে করতে মানে আপনার টায়ার্ড হয়ে যায় তারা এখানে এসে বিশ্রাম করেন আর কি। ও, 谢谢您，谢谢。那这个呢？这个呢？这个煮饭。用这个然后做饭吗？就以前没人家啊，天然气走，现在不用吗？现在不用，现在那现在做什么呢？这样现在属于是啊，烧火菜。烧火菜。烧火菜。哦，在哪烧火？就是开始的时候。家里面嘛。哦，家里面啊。家里面。না আগে এটা দিয়ে রান্না করা হইতো, এখন অনেক সময় মানে শুধু হালকা রান্না শুরু করার সময় অনেক সময় ব্যবহার করা হয় আর কি, যারা আমাদের আঞ্চলিক ভাষায় বলে জাল
ধরানোর জন্য আর কি, আগুন ধরানোর জন্য আর কি。谢谢您，我就说会了很多东西。对，我们国家也有这个。有这个菜。对，我有成本吃。饭嘛。对，厨房的，然后他们做饭的时候一般会用这个。是的，ওনার সাথে অনেক কথাই হলো। সবচেয়ে বড় কথা হচ্ছে চায়নার গ্রামগুলো হচ্ছে অনেক নিরাপদ, কারণ চায়নার গ্রামগুলোতে সব জায়গায় মোটামুটি সিসি ক্যামেরা আছে। একটু আগে যেটা দেখলেন সৌর বিদ্যুতের লাইট, ওটার পাশেই কিন্তু একটা সিসি ক্যামেরা ছিল। এছাড়াও মনে করেন বিশেষ করে এখানে কোনো সমস্যা হলে আপনি শুধু পুলিশকে ফোন করবেন, কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে যায়। এখানে মনে করেন পুলিশ আসলে আপনি পুলিশের ঘুষ দিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না, যার কারণে মনে করেন এখানে গ্রামগুলোতে কোনো রকম বড় ধরনের দুর্ঘটনা ঘটে না। ওনার ছেলে শহরে জব করেন আর উনি আর ওনার হাজব্যান্ড এখানেই বাস করেন, কিন্তু ওনাদের মনের মধ্যে কিন্তু এই ভয়টা নাই যে মনে করেন ছেলে শহরে থাকে, উনি আর ওনার স্বামী যেহেতু বাসায় একা থাকেন, কেউ এসে ওনাদের সাথে কেউ কোনো সমস্যা করবে। একজন সাধারণ মানুষ হিসেবে ওনারা শুধু ওনাদের কাজ করেন, রান্না বান্না করেন, খাওয়া দাওয়া করেন, এরপরে ওনাদের লাইফের আর কোনো রকমের কোনো সমস্যা নাই। না কোনো প্রতিবেশী এসে ওনাদের জমি নিয়ে ওনার সাথে কোনো ঝগড়া করে, না এরকমভাবে কেউ এসে ওনাদের সম্পদ নষ্ট করে, না ওনাদের কোনো রকমের কোনো কিছু চুরি হয়, না কোনো রকমের কেউ ডাকাতি করতে আসে। যার কারণে ওনারা একজন সাধারণ মানুষ হিসেবে প্রত্যেক দিনের কাজ শেষ করার পরে বিশ্রাম করেন এবং ঘুমাইতে যান, এবং পরের দিন সকালে উঠে ওনার নিজের কাজ শুরু করেন। দেখেন ওনাদের লাইফে কিন্তু কোনো সমস্যা নেই, যদি শুধু অসুস্থ হন, একমাত্র অসুস্থতা ছাড়া অন্য কোনো সমস্যা আমাদের লাইফে নাই। যেমন আমাদের দেশে গ্রামে বসবাস করতে গেলে কত সমস্যা, পাশের বাড়ির মানুষের আমাদের নিয়ে কত হিংসা, আমাদের ক্ষতি করার চেষ্টা করা, এবং আমরা অন্যজনের ক্ষতি করার চেষ্টা করি। এরপরে তো রাজনৈতিক দলের আরও কত সমস্যা যা আমাদের এলাকায় আছে। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের টি স্টলগুলোতে মানুষ যে পরিমাণ সময় নষ্ট করে এবং যে পরিমাণ একজন আরেকজনের নামে বদনাম করে, এখানে কিন্তু এরকম কোনো আলোচনাই নাই, যার কারণে মানুষ আরও নিরাপদে দেখে। উনি অনেক আন্তরিক, উনি আমাকে বললেন চলো আমার সাথে, তোমাকে আমি আমার ঘর দেখাই। তো আমি বললাম ওকে চলুন যাই ওইদিকে। তো উনি আমাকে আস্তে আস্তে ওনার ঘরের দিকে নিয়ে আসলেন, ঘরের দিকে নিয়ে এসে ওনার ঘর বাড়ি এবং কি কি আছে সব কিছু দেখালেন। ও বঙ্গাও আচ্ছা, মানে ওনার সাথে খামুর দেন এটা বলছেন, ওনাদের একটা কুকুর আছে। ওয়াও,他非懂人心，就是说不来话。说不来话，কিন্তু ও বলতেছে মানুষের প্রতি অনেক আন্তরিক।只是说不来话。说不来话，啥都晓得。啥都晓得，মানে হচ্ছে গিয়া শুধু কথা বলতে পারে না, বাকি সব কিছুই এই কুকুরে পারে আর কি। ও ছাইতে ছাই ওদা, মানে রয়েছে কি আপনার সরিষা কাটার পরে আই না, মানে শুকায়া মানে এখানে রাখছেন আর কি, এখানে সব কিছু সরিষা। এবং উনি আমাকে ওনার সাথে লাঞ্চ করার জন্য বললেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে বিদায় আমি চলে আসবো, এই জন্য ওনার সাথে আজকে লাঞ্চ করে নাই, ওনাকে বাই বলে আজকের মতো এখান থেকে চলে আসি। তো ওনার একটা ধন্যবাদ দিয়ে আস্তে আস্তে চলে যাই।好，谢谢您，阿姨，我要走了。好，非常感谢您，我要回家了。回家。啊在哪呀？啊，是的，然后要去哪边吃饭。OK，拜拜，谢谢您，很高兴认识您。তো ওনারা ধন্যবাদ দিলাম, বললাম যে আপনার সাথে পরিচয় খুব ভালো লাগলো। নাও এই যে দেখেন উনি কাপড় পরিষ্কার করতেছেন, গ্রামের একজন মহিলা, সেম আমাদের মতো। আসলে উন্নয়নের দিক থেকে চীন হয়তো অনেক এই আমাদের গ্রামের যে মায়া আর প্রকৃতি, সেটা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া কঠিন। তবে আমরা কি পারি না আমাদের গ্রামগুলোকে আরো একটু আধুনিক করতে? আপনার কি মনে হয় চীনের এই উন্নতি দেখে আমাদের কি শেখা উচিত? ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।